তাহলে আগের দিনেও একটা ভিডিও দিয়েছিলাম, কেমন লেগেছে তোরা অবশ্যই জানাবি। আজকে আরেকটা আমি ভিডিও নিয়েছি এবং আশা করি এটাও তোদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো এইখানে আমি কিছু এক্সপ্রেশন নিয়ে কথা বলবো এবং সেই এক্সপ্রেশনটা কি, যেমন আমরা আমাদের যখন ছোট ছিলাম তখন দেখবি আমাদের বাবা কাকা জ্যাঠারা বলতো যে ঘরের খাবারটা তো জোগাড় করে নিয়ে আসতে হবে নাকি। এই যে ঘরের ঘরের জন্য, পরিবারের জন্য খাবার নিয়ে আসা বা বাড়ির পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়া, এই যে কথাগুলো আমরা বলে থাকতাম, মানে আমাদের বাবা কাকা জ্যাঠারা বলতো, এখনো অনেকেই বলে যে খাবার তুলে দেওয়া, খাবার নিয়ে আসা। এই যে কথাগুলো আমরা বলবো আমাদের মানে বাবা কাকা জ্যাঠারা বলতো, বা আমরা এখনো অনেকেই বলি যে পরিবারের জন্য খাবার নিয়ে আসা, পরিবারের জন্য আহ, মানে প্রয়োজনীয় যে অর্থনৈতিক যে সাহায্যটা বা সাপোর্টটা দরকার সেইটাকে জোগাড় করা। এইটার ইংরাজি এক্সপ্রেশনটা হচ্ছে ব্রিং হোম দ্য বেকন। ব্রিং হোম দ্য বেকন ইংরেজিতে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে এটার মানেটা কি, তখন আমি বলবো যে এটার মানেটা ইংরেজিতে যদি বলি, এক্সপ্রেস করতে বলে বা এক্সপ্লেন করতে বলে, তখন আমি বলতে পারি যে টু আর্ন মানি, টু আর্ন মানি অর প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট ফর এ হাউস হোল্ড। টু আর্ন মানি অর প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট ফর এ হাউস হোল্ড, কোনো একটা হাউস হোল্ডের জন্য, বাড়ির জন্য টাকা ইনকাম করা বা ফিনান্সিয়াল সাপোর্টটা দেওয়া, ঠিক আছে, অর্থনৈতিক যে সাহায্যটা সেইটা দেওয়া। এটা ছাড়াও আরেকটা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, টু অ্যাচিভ সাকসেস অর অ্যাকমপ্লিশ সামথিং ইম্পর্টেন্ট, কোনো সাফল্য পাওয়া বা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু ইয়ে করা, অ্যাকমপ্লিশ করা, সেই ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা যদি এক্সাম্পল হিসাবে বলতে হয় তাহলে আমি বলবো যে he has been working two jobs to bring home the bacon for his family. He has been working two jobs. সে দুটো কাজ একসঙ্গে, দুটো জায়গাতে একসঙ্গে কাজ করছে বা দুটো কাজ একসঙ্গে করছে, দুটো কাজ করতে হচ্ছে, মানে একটাতে ও তার অর্থনৈতিক সংকুলন হচ্ছে না বা তার পরিবারের মুখে খাবার তুলে দিতে পারছে না, পরিবারের জন্য যথেষ্ট অর্থ জোগাড় করতে পারছে না, তাই সে কি করছে, দুটো জায়গাতে একসঙ্গে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং টু জবস টু ব্রিং হোম দ্য ব্যাকন ফর হিজ ফ্যামিলি। তার পরিবারের জন্য খাবার জোগাড় করার জন্য, অর্থ জোগাড় করার জন্য সে দুটো জব করছে, হয়তো একটা সকাল থেকে বিকেল অবধি, তারপরে বিকেল থেকে রাত্রি অবধি, এরকম ভাবে দুটো কাজ করছে। তো এক্সাম্পলটা হলো হি হ্যাজ বিন ওয়ার্কিং টু জবস টু ব্রিং হোম দ্য ব্যাকন ফর হিজ ফ্যামিলি, যেটা বললাম যে পরিবারের মুখে খাবার তুলে দেওয়া, এইটা। আরেকটা সেন্সে মানে সাফল্য অর্জন করার ক্ষেত্রে, এটা সেন্সেও আরেকটা আমরা এক্সাম্পল বলতে পারি যে আফটার ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক she she finally brought home the bacon with a big promotion. After years of hard work, she finally brought home the bacon with a big promotion. মানে অনেক বছর কঠিন পরিশ্রম করার পর সে শেষ অবধি তার সেই প্রাইজটা, পুরস্কারটা বাড়িতে তুললো। কিসের সঙ্গে? একটা প্রমোশনের সঙ্গে, মানে পুরস্কার, একটা প্রমোশন পেলো, সেটাই তার কাছে অ্যাকচুয়ালি পুরস্কার, যেটা বাড়িতে তুলতে পারলো। অর্থাৎ তার যে পরিশ্রমটা, এতদিনের যে হার্ড ওয়ার্কটা, সেটা রিকগনিশন পেলো, পরিচিতি পেলো। ঠিক আছে, এবং সেটা সে সাফল্যটাও পেলো। ওই যে প্রথমে বলেছিলাম না যে টু অ্যাচিভ সাকসেস অর অ্যাকমপ্লিট সামথিং ইম্পর্টেন্ট, কোনো কিছু গুরুত্বপূর্ণকে অ্যাকমপ্লিশ করা বা সাফল্য অর্জন করা, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সেই সেকেন্ড সেন্সে এই এক্সাম্পলটা আছে। ঠিক আছে, এবার চল সেকেন্ড আর একটা আমরা এক্সপ্রেশনে চলে যাই, দেখে নি কি আছে সেখানে। ক্লিয়ার? এরপর সেকেন্ডে যদি এক্সপ্রেশন বলা হয় তাহলে হচ্ছে লুজ লাস্টার। বাংলাতে আমরা অনেক ক্ষেত্রেই বলে থাকি যে জৌলুস হারিয়ে ফেলা, আকর্ষণ কমে যাওয়া। জৌলুস হারিয়ে ফেলা, আকর্ষণ কমে যাওয়া, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো ইংরেজিতে যদি ব্যাখ্যা করতে হয়, এক্সপ্লেন করতে হয়, তাহলে আমরা বলতে পারি যে সামথিং দ্যাট ওয়াজ ওয়ান্স অ্যাট্রাকটিভ, এক্সাইটিং অর ভ্যালুয়েবল হ্যাজ বিকাম ডাল, less appealing or less impressive. Something that was once attractive, exciting, মানে এমন কোনো কিছু যেটা এক সময় অ্যাট্রাকটিভ ছিল, খুবই এক্সাইটিং ছিল, খুবই ভ্যালুয়েবল ছিল, হ্যাজ বিকাম ডাল, কিন্তু বর্তমানে সেটা কি হয়ে গেছে? ডাল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, নিষ্প্রভ হয়ে গেছে, লেস অ্যাপিলিং হয়ে গেছে, লেস ইমপ্রেসিভ হয়ে গেছে, তার আবেগও নেই, আকর্ষণও নেই, কোনো কিছুই নেই। অর্থাৎ বাংলাতে আমরা খুব জেনারেলি বলে থাকি যে জৌলুস হারিয়ে ফেলা, ইংরাজিতে সেটাই হচ্ছে কি লুজ লাস্টার। ঠিক আছে, এরপরে এটা যদি আমাকে এক্সাম্পল বলতে হয় তাহলে আমি কি বলবো? হার ফেভারিট নেকলেস হ্যাড লস্ট ইটস লাস্টার আফটার ইয়ার্স অফ ওয়্যার। ঠিক আছে, মানে বহু বছরের ব্যবহারের পর
তার নেকলেসটি তার জৌলুস হারিয়ে ফেলেছিল। হার ফেভারিট নেকলেস লস ইজ লাস্টার আফটার ইয়ার্স অফ ওয়ার। ঠিক আছে, বহু বছরের ব্যবহারের পরে তার নেকলেসের যে জৌলুস বা আকর্ষণ সেটা হারিয়ে ফেলেছিল, জৌলুসটা হারিয়ে ফেলেছিল এই সেন্সে যদি বলি। এবার দেখ, আকর্ষণ হারিয়ে ফেলার ক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি এখানে, যেরকম ভাবে হচ্ছে দ্য আইডিয়া অফ মুভিং টু দ্য সিটি হ্যাজ লস্ট ইটস লাস্টার আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য হাই কস্ট অফ লিভিং। যে শহরে যাওয়া মানে অনেকে গ্রামে যারাই থাকে অনেকেরই কিন্তু একটা আবেগ থাকে বা ইচ্ছা থাকে, সুপ্ত ইচ্ছা থাকে আমি শহরে যাব, শহরে থাকবো, এরকম অনেকের চিন্তা ভাবনা থাকে। ঠিক আছে, তো এই রকম যে সেই আইডিয়াটা, চিন্তা ভাবনাটা, সেটার আকর্ষণটা হারিয়ে ফেলেছিল। দ্য আইডিয়া অফ মুভিং টু দ্য সিটি, ওই যে শহরে চলে যাব থাকতে, সেটার যে আইডিয়াটা, সেই চিন্তা ভাবনাটা, সেটা আকর্ষণ কিন্তু হারিয়ে ফেলেছিল বা হারিয়ে ফেলেছে। হ্যাজ লস্ট ইটস লাস্টার, তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। কখন? আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য হাই কস্ট অফ লিভিং, সেখানে থাকার যে খরচাটা সেইটা সম্বন্ধে যখন জানতে পারা গেল, তখন সেই যে আবেগটা বা ইচ্ছাটা, শহরে থাকার যে ইচ্ছাটা, সেটার আকর্ষণটা কিন্তু হারিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে লুজ ইটস লাস্টার বা লুজ লাস্টার। এরপরে সেটা তার সঙ্গে যে ইয়েটা পজিটিভ যে অ্যাডজেক্টিভটা, সেটা ইটসও হতে পারে, হিজ হারও হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, দেখ এরপরে যেটা আছে এটা হচ্ছে গিভেন এজ। গিভেন এজ মানে হচ্ছে বাড়তি সুবিধা দেওয়া, বাড়তি সুবিধা দেওয়া। তোমার মধ্যে তোর মধ্যে কোনো একটা কোয়ালিটি আছে, কোনো একটা এমন কোনো একটা বিষয় আছে, হতে পারে কোনো একটা ডিগ্রি, কোনো একটা স্কিল, দক্ষতা, এমন কোনো একটা বা কোনো একটা ক্যাপাবিলিটি আছে যেটা তোকে বাড়তি সুবিধা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি গিভেন এজ, যেটার বাংলা মানে হচ্ছে বাড়তি সুবিধা দেওয়া। ঠিক আছে, এটা যদি ইংরেজি মানেটা আমাকে বলতে হয় তাহলে আমি বলবো টু প্রোভাইড অ্যান অ্যাডভান্টেজ অর বেনিফিট দ্যাট মেক সামওয়ান অর সামথিং মোর লাইকলি টু সাকসিড। টু প্রোভাইড অ্যান অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ দেওয়া, টু প্রোভাইড অ্যান অ্যাডভান্টেজ অর বেনিফিট বা বেনিফিট দেওয়া, দ্যাট মেক সামওয়ান অর সামথিং, যেটা কোনো একজন ব্যক্তি বা বস্তুকে কি করে দেয়, মোর লাইকলি টু সাকসিড, যেটা সফল হওয়ার তার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয়, মানে সেই যে সফল হতে পারে সেটা অনেকটাই বেড়ে যায়। এরপর যেরকম ভাবে আমি যদি আমাকে যদি কেউ এক্সাম্পল জিজ্ঞাসা করে, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে লার্নিং কোড লার্নিং কোডিং গেভ হর অ্যান এজ ইন দ্য জব মার্কেট। লার্নিং কোডিং গেভ হর অ্যান এজ ইন দ্য জব মার্কেট। কোডিংটা জানাটা, এই যে বিষয়টা, যে কোডিংটা জানে, সেই বিষয়টা তাকে কি করেছিল, তাকে একটা বাড়তি সুবিধা দিয়েছিল জব মার্কেটে, অর্থাৎ চাকরির বাজারে তাকে একটা বাড়তি সুবিধা দিয়েছিল এই কোডিং জানার বিষয়টা। এরপর যদি আরেকটা এক্সাম্পল যদি বলা হয় তাহলে আমরা বলতে পারি কি দ্য নিউ মার্কেট, দেয়ার নিউ মার্কেটিং স্ট্র্যাটেজি গেভ দ্য কোম্পানি অ্যান এজ ওভার কম্পিটিটরস। তাদের যে নতুন মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা, তাদের যে নতুন মার্কেটিং স্ট্র্যাটেজিটা, সেটা তাদেরকে মানে সেই কোম্পানিকে একটা বাড়তি সুবিধা দিয়েছিল অন্যান্য প্রতিযোগীদের থেকে। মানে অন্যান্য প্রতিযোগী যারা আছে তাদের তুলনায় একটা বাড়তি সুবিধা দিয়েছিল। প্রতিযোগিতা বলতে অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে সেম ফিল্ডে কাজ করছে, তাদের থেকে এই কোম্পানিকে তারা তারা যে নতুন যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছিল, ব্যবসা করার যে একটা পন্থা নিয়েছিল, সেটা তাদেরকে একটা বাড়তি সুবিধা দিয়েছিল, যার ফলে অন্যান্য কোম্পানিগুলোকে তারা খুব সহজেই পিছনে ফেলে এগিয়ে যেতে পারছিল। এটা গিভেন এজ। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা শিখবো লুজ লুজ ইয়োর এজ। ঠিক আছে, লুজ ইয়োর এজ। লুজ ইয়োর এজ মানে হচ্ছে তোমার যে বাড়তি সুবিধা যেটা একসময় তোমার ছিল সেইটাকে হারিয়ে ফেলা। বাড়তি সুবিধা বা অ্যাডভান্টেজ যেটা তোমার এক সময় ছিল সেইটাকে হারিয়ে ফেলা, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি লুজ ইয়োর এজ। ঠিক আছে, এটা যদি ইংরেজিতে বলা হয় তাহলে আমি কি বলবো, টু লুজ দ্য অ্যাডভান্টেজ, শার্পনেস অর কম্পিটিটিভ এবিলিটি দ্যাট ওয়ান প্রিভিয়াসলি হ্যাড। টু লুজ দ্য অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা যেটা বা সেই শার্পনেসটা বা সেই কম্পিটিটিভ এবিলিটিটা যেটা তোমার এক সময় ছিল, সেইটা হারিয়ে ফেলা, বাড়তি সুবিধাটাকে হারিয়ে ফেলা, এই ক্ষেত্রে আমরা লুজ ইয়োর এজটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা যদি এক্সাম্পল বলতে হয় তাহলে আমরা বলতে পারি কি আফটার টেকিং এ ব্রেক ফ্রম টেনিস শি ফেল্ট শি হ্যাড লস্ট হার এজ। টেনিস থেকে বেশ কিছুদিনের গ্যাপ নেওয়ার পর, একটা ব্রেক নেওয়ার পর সে উপলব্ধি করেছিল যে সে তার যে বাড়তি অ্যাডভান্টেজটা, যে বাড়তি যে সুবিধাটা ছিল সেটাকে সে হারিয়ে ফেলেছিল। মানে ও যখন ধরে পরে কোনো একটা সময় টেনিসে ফিরে আসছে বা
পরবর্তীকালে ও রিয়েলাইজ করছে যে আমি যতটা ভালো খেলতাম সেইটা আর খেলতে পারছি না। ঠিক আছে, আমার যে বাড়তি সুবিধাটা ছিল, যে এক্সট্রা যে অ্যাডভান্টেজটা আমার ছিল, সেটা আর নেই। আফটার টেকিং এ ব্রেক ফ্রম টেনিস সি ফেল্ট সি হ্যাড লস্ট হার এজ। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল হলো। আরেকটা যদি এক্সাম্পল বলতে হয় তাহলে আমরা কি বলতে পারি, দ্য কোম্পানি লস্ট ইটস এজ ইন দ্য মার্কেট ডিউ টু আউটডেটেড টেকনোলজি। কোম্পানিটা তার যে বাড়তি যে সুবিধাটা ছিল সেইটাকে সে হারিয়ে ফেলেছিল। বাজারে তার যে বাড়তি যে সুবিধাটা, এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা ছিল, সেটাকে তারা হারিয়ে ফেলেছিল। কিসের জন্য? ডিউ টু আউটডেটেড টেকনোলজি। তাদের টেকনোলজিটা আউটডেটেড যেহেতু ছিল, তাই বাজারে তারা টিকতে পারলো না, তাদের যে বাড়তি সুবিধা ছিল সেটা সব হারিয়ে গেল। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে আমি আরেকটা বলে দিই, এজ দিয়ে আরেকটা বলে দিই। এজ দিয়ে যদি আরেকটা বলতে হয় তাহলে কি বলবো, অন দ্য এজ অফ, কোনো কিছুর কিনারাতে পৌঁছে যাওয়া বা কোনো কিছুর কিনারাতে থাকা, এটা এটা আমরা ব্যবহার করে থাকি ওইটা বোঝানোর জন্য অন দ্য এজ অফ ব্যবহার করে থাকি। বিং ভেরি ক্লোজ টু এ পার্টিকুলার সিচুয়েশন, ইমোশন অর স্টেট, অফেন উইথ এ সেন্স অফ রিস্ক অর ইন্টেন্সিটি। মানে বিং ভেরি ক্লোজ টু এ পার্টিকুলার সিচুয়েশন, কোনো একটা মানে পরিস্থিতির একদম কাছাকাছি পৌঁছে যাওয়া, কোনো একটা ইমোশনাল কন্ডিশনের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া, কোনো একটা অবস্থার কাছাকাছি পৌঁছে যাওয়া। অফেন উইথ এ সেন্স অফ রিস্ক অর ইন্টেন্সিটি, যেটার মধ্যে অনেকটা রিস্ক ইনভলভ আছে, বা যেটার মধ্যে খুব ইন্টেন্সিটি আছে, খুব একটা ইন্টেন্স ফিলিং হচ্ছে, তীব্র একটা অনুভূতি হচ্ছে, যেটার ফলে অনেক মানে দুর্ঘটনাও ঘটে যেতে পারে, এমন একটা বড় কোনো কিছু ঘটে যেতে পারে। ঠিক আছে, ওই যে একটা মানে একটা চূড়ান্ত কোনো একটা ঘটনা ঘটে যাওয়া, বা চূড়ান্ত একটা পরিণতি হওয়া, বা চূড়ান্ত একটা পরিবর্তন আসার একদম কিনারাতে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অন দ্য এজ অফ। ঠিক আছে, এটা যদি এক্সাম্পল জানতে চাওয়া হয় তাহলে আমরা বলতে পারি শি ওয়াজ অন দ্য এজ অফ টিয়ার্স আফটার দ্য আর্গুমেন্ট। সে একেবারে সেই আর্গুমেন্টের পরে, সে তর্ক বিতর্কটা যেটা হলো তারপরে সে একেবারে সেই মানে কান্না করার একেবারে কিনারাতে যেমন পৌঁছে গেছে, মানে এরপর কেঁদেই ফেলবে, এইরকম একটা অবস্থা। মানে আর্গুমেন্টের পরে তার যখন এমন অবস্থা যেন একদম কান্দুমান্দু হয়ে গেছে, এরপরে কেঁদে একদম মানে বন্যা বইয়ে দিবে, এই অবস্থা। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল যদি জানতে চাওয়া হয় তাহলে আমরা কি বলতে পারি, দ্য কোম্পানি ইজ অন দ্য এজ অফ ব্যাংক্রাপসি ডিউ টু পোর ম্যানেজমেন্ট। পুয়ার ম্যানেজমেন্ট মানে খুব ম্যানেজমেন্টটা খুব খারাপ, মানে সেই কোম্পানিটাতে ম্যানেজমেন্টটা ঠিকঠাক যেহেতু চালাতে পারছিল না, তার ফলে কি হয়েছিল, কোম্পানি একেবারেই দেউলিয়া হওয়ার কিনারাতে পৌঁছে গেছে। যেহেতু ম্যানেজমেন্ট ঠিকঠাক ভাবে হচ্ছিল না, কোম্পানিটাকে ঠিকঠাক ভাবে চালাতে পারছিল না, এই খারাপ মানে চালনার জন্য, ম্যানেজমেন্ট চালানোর জন্য কোম্পানি একেবারেই দেউলিয়া হওয়ার কিনারায় পৌঁছে গেছিল। দ্য কোম্পানি ইজ বা গেছে, দ্য কোম্পানি ইজ অন দ্য এজ অফ ব্যাংক্রাপসি ডিউ টু পোর ম্যানেজমেন্ট। কোম্পানি পুয়ার ম্যানেজমেন্টের কারণে, খারাপ ম্যানেজমেন্টের কারণে, খারাপ ব্যবস্থাপনার কারণে একেবারেই দেউলিয়া হওয়ার কিনারাতে, সীমানাতে পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে অন দ্য এজ অফটা কোনখানে ব্যবহার করা হয় বুঝতে পারলি। তো আজকে এই 5টাই আমি বললাম। তোদের যদি ভালো লাগে তাহলে এইটাকে একটু এইরকম করে লাইক ফাইক করে দে, সাবস্ক্রাইব করে দে। আমি পরে আবার ভিডিও দেবো, আরো ভালো ভালো ভিডিও দেবো। এক্সপ্রেশনের উপর কিন্তু প্রচুর কাজ করতে হবে, এক্সপ্রেশন ছাড়া বাবু চলবে না। ঠিকঠাক যদি লিখতে হয় তাহলে এক্সপ্রেশন কিন্তু जानते हो। और उसके लिए मैं हूँ, मेरा नाम है सौमित्र रक्षित। तुम लोग को अगर अच्छा लगे तो लाइक शेयर कमेंट करते रहना, मैं तो हूँ ही यहाँ पे। आज के लिए इतना ही काफी है। चलिए अभी घूमने चलते हैं, घूमने जाते हैं, चाय वाय पीते हैं, बाहर घूम के आते हैं थोड़ा। टेक केयर, बाय।